প্রায় 15-16 দিন পর আজকে বাসায় এসেছি। বাসায় এসে দেখি এই অবস্থা। পেঁয়াজ রসুনগুলোর একদম গাছ হয়ে গেছে বড় বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আপনারা তো সকলেই জানেন আমার একটা গভর্নমেন্ট জব হয়েছে। তো জবটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমি বাসা যেভাবেই ছিল সেভাবে রেখেই চলে এসেছি আমার জবটা যে এলাকায় পোস্টিং সে এলাকায়। আর আমার জবের প্রসেসটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। জানুয়ারির 3 তারিখে আমাদের রিটার্ন পরীক্ষা ছিল, 13 তারিখ ভাইবা দিয়েছি, আর 20 তারিখ আমাদের জয়েনিং। তো দেখা গিয়েছে মাত্র 17 দিনের একটা প্রসেসেই কিন্তু আমাদের চাকরিটা হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি হওয়ার কারণে আমি বাসাটা কোনোভাবে রেখেই চলে এসেছি। আর আমি বলে রেখেছিলাম বাসার মালিককে যে ফেব্রুয়ারির 1 তারিখে আমি বাসা ছেড়ে দেব। তো সেই জন্যই মূলত বাসাটা ছাড়তেই আজকে চলে এসেছি। আর নিয়ে এসেছিলাম 2 দিনের ছুটি, সাথে শুক্রবার ছিল। তো 3-4 দিন যেহেতু এখানে থাকবো তাই অল্প কিছু বাজারও করে নিয়েছি, আর সেই সাথে বাসার জিনিসপত্র গুছাবো। আর তাছাড়াও নতুন বাসায় যাব, সেখানে গিয়ে গুছাতেও দেখা যাবে অনেক সময় লাগবে, বাজার করার টাইম পাবো না। তো সেজন্যই আগেই কিছু বাজার করে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় বের হয়েছিলাম একটা চুলা কেনার উদ্দেশ্যে। আমরা আগে যে বাসায় থাকতাম সেই বাসার চুলাটা কিন্তু মালিকেরই ছিল, আমাদের নিজের ছিল না। তো যেহেতু বাসাটা চেঞ্জ করছি, অন্য বাসায় চলে যাচ্ছি, নিজের জন্য তো একটা চুলা কিনতেই হবে। তো ভাবলাম যে এখান থেকেই একটা চুলা কিনে নিয়ে যাই। আর ভিডিওগুলো কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে, তো ভিডিও আপলোড করতে কিন্তু আমার অনেকটা লেটই হয়ে গেছে। জানুয়ারির 27-28 তারিখে হবে এই ভিডিওগুলো, কারণ ফেব্রুয়ারির 1 তারিখে আমি বাসাটা ছেড়ে দিয়েছি এবং এখন কিন্তু আমি নতুন বাসায় থেকেই ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলাটা প্রথমে আমাদের দাম বা ডিজাইন বলেন সব দিক থেকেই পছন্দ হয়েছিল। তবে চুলাটা ফিটিং করার পর একটু সমস্যা দেখা দেওয়ায় আমরা আর এই চুলাটা নিইনি। তারপর শেষ পর্যন্ত এই যে এখন যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা নিয়েছি। এই চুলাটা ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে চুলাটা ননস্টিকের, উপরের সাইডটা স্টিল না, এটা ননস্টিক। আর তাছাড়াও 2টা বার্নার, একটা কিন্তু ছোট বার্নার আর একটা বড় বার্নার, যাতে করে ছোট পাতিল হলেও যাতে এটার মধ্যে বসানো যায়। তারপর সেদিন ছিল আমার এক রিলেটিভের গায়ে হলুদ। তো গায়ে হলুদ উপলক্ষে আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেখান থেকে এসে আমরা রেডি টেডি হয়ে চলে এসেছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। তো দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটাকে কিন্তু একদম সুন্দর করে সাজানো হয়েছে ঝাড়বাতি দিয়ে। গায়ে হলুদের আয়োজনটা একদম সিম্পলের মধ্যে ছিল, শুধুমাত্র ঘরোয়া পরিবেশে ঘরের লোকদেরকে নিয়েই আয়োজন করা হয়েছিল। সবাই মিলে জাস্ট একটু মজা করা, আনন্দ করা, এটুকুই। আর ঝাড়বাতিগুলো দেখছেন কি সুন্দর করে জ্বলছে আর নিভছে, দেখে মনে হচ্ছে রং বেরঙের জোনাকি পোকা। তো যাই হোক, এখানে যেহেতু ঘরোয়া পরিবেশে আয়োজনটা করা হয়েছে, তো সেজন্য আমি আর ভিডিওতে তেমনভাবে শেয়ার করিনি। ছোট্ট একটা ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে গেলে একটা লাইক করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।